কোনো কিছু ভালো রান্না করতে গেলে বা ভালোভাবে একসাথে বসে খেতে গেলে একটু ছুটির দরকার লাগে। এই 4 পিস মাছ রেখেছি ভাজা খাওয়ার জন্য। বেগুন দিয়েও করব একটু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, দই ইলিশ হবে, আর ইলিশ মাছের এমনি প্লেন ঝাল হবে। এইভাবে ভাগ করে রেখেছি। এবার বেগুনগুলো কড়াইতে ছেড়ে দিলাম আমি। সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ বা যে কোনো মাছ রান্না বাঙালির ক্ষেত্রে, বাঙালির বাড়িতে হবেই না, তাই না? বেগুনগুলো বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, আর ভুল করে মাছটা আগে ভেজে তারপরে কালো জিরে ফোড়ন দেওয়ার জায়গায় আমি আগেই ভুল করে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। তাই হোক, অসুবিধা কিছু হবে না। আস্তে আস্তে মাছগুলোকে লাল লাল করে একটু ভেজে তুললাম। এরপর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ফোড়নে, আর সর্ষে পোস্ত বেশ অনেকটা করে আগে থেকে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটার মধ্যে একটুখানি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে একদম যতটা পারলাম জলটাকে ছেঁচে দেওয়ার চেষ্টা করলাম। আর তারপরেই তো ব্যাস মাছগুলো আর বেগুন ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফুটতে না ফুটতেই একটু লেবুর রস সহযোগে নামিয়ে নিলাম। আর ওপর থেকে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস হয়ে গেল আমার ইলিশ বেগুনের রসা। এই পর্যায়ে এবার আমি চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং পয়েন্টে রেস্টে রাখবো। আর নামানোর আগে একটুখানি লেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস চাপা দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে থাক, তারপর নামিয়ে নেব, একদম বাটিতে সাজিয়ে দেব। এবার আমি দই ইলিশ বানাবো। ইলিশ মাছটাকে একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে একটুখানি কালো জিরে ফোড়নে দিলাম। তারপরে দই আর সর্ষে বাটার যে মিশ্রণটা একটু ঠান্ডা করে নিতে হবে, মানে গ্যাসটা অফ করে তারপর দিয়েছি, সর্ষে বাটাটাও ছেঁকে দিয়েছি, তারপর দই দিয়েছি, তারপরে নেড়ে চেড়ে নিয়ে একদম গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ফুটতে শুরু করলে একটু টেস্ট করে নিয়ে নুন টুন সব ঠিক আছে কি না, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওপর থেকে একটুখানি টক দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম নুন চিনি দিয়ে একটু গার্নিশ করিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। এখানে কটা মাছ ভাজা তুলে রেখেছি, মানে মোট 4 পিস মাছ ভাজিয়ে এবার আমি ইলিশ মাছের যে পোস্ত বাটা দিয়ে ঝালটা হয়, যেটা বাঙালির মেন ইমোশন, এটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ। বেগুন দিয়ে ইলিশ মাছটা যেমন আমার মেয়ে খুব পছন্দ, দই ইলিশ ছেলের পছন্দ। এবার আমার কর্তার পছন্দ করছি প্লেন সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল। আমার তো সবগুলোই ভালো লাগে। ওরা খুশি হলে, ওরা ওদের ভালো লাগলেই আমার আনন্দ। আমার আলাদা করে পছন্দ বলতে আর কিছু নেই। দেখুন আমার সর্ষে বাটাটা দিয়ে মাছের ঝাল যেটা হয় সেটাও রেডি হয়ে গেছে। এবার আমি মাছের ভাজার পর্বে আসবো। বেশ একদম গরম ভাতের পাতে চড়বড় করে মাছের এই ভাজার সঙ্গে তেলটা পড়বে, ব্যাস ইলিশ মাছ খাওয়ার অর্ধেক পয়সা এখানেই উসুল হয়ে যাবে। যাই হোক, আজকে আমাদের লাঞ্চ মেনুটা দুর্দান্তভাবে জমে গেছিলো। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সকলকে। সকলে খুব ভালো থাকুন।